সুয়ে রুয়া লাগাইছো আচ্ছা ছোট সুয়ে রুয়া লাগানি মানে এটা কি একটু বুঝাই কো হ্যাঁ সুয়ে মানে কি সুয়ে মানে হলো 5 জনে একটা গ্রুপ হ্যাঁ এই গ্রুপটা আরেকবার ক্ষেত লাগাইছি এটা হলো সুহে এই 5 জনে মিললে 5 জন মিলে আচ্ছা আচ্ছা 5 জনে মিলে 10 কাটা টায়ার লাগাইছি 10 কাটা লাগাইছো সারাদিন কাম করে আইছি হ্যাঁ মজা লাগতেছে ওনে হাই হাই দর্শক বন্ধুরা দেখেন পেঁয়াজ যে মরিচ কাটারা দিছে সর্বনাশটা কইয়া যদি পেঁয়াজ তুই কি ব্রেকআপ জালমুড়ি বানাই আলবি নাকি ওকরে কি দায় ফেটটা করে জ্বলতাছে এই অপুদা 3-4 জন তো আছি বাড়িত নদীর পাড়ে একটা হালকা পাতলা হয়ে যাক মাখানি তো দর্শক বন্ধুরা চিন্তা ভাবনা করছি এই কয়েকজন যেহেতু আজকে বাড়িতে আসি তো ভাবলাম যে আজকে একটা মোটামুটি কিছু একটা আয়োজন করে ফেলি তো নদীর পাড়ে গিয়ে আজকে একটা কি হবে একটা পার্টি হবে একটা পার্টির মতো হয়ে যাবো পিয়াসে পাঠাইছি ইয়াতে বাজারে মরিচ চানাচুর কিনে আনার জন্য মানে বিষয়টা হলো আমরা যখন মানে সবাই একসাথে আগে যখন বাড়িতে সবাই একসাথে থাকতাম তো প্রায় এই মানে আয়োজনটা হইতো মুড়ির মানে সবাই মিলে নদীর পাড়ে বৈশা খোলা জায়গায় তো এই যে মুড়ি মাখিয়ে চানাচুর দিয়ে জাল মুড়ি বানিয়ে খাইতাম আর কি তো এইটাই যে একটা মানে সবাই মিলেমিশে যে খাওয়ার যে একটা আনন্দ তো অনেকদিন ধরে এটা হয় না অনেক জায়গায় চলে গেছে সবাই একসাথে আসলে একসাথে মানে হঠাৎ একসাথে সবাই হওয়া হয় আর কি আজকে যেহেতু আমরা 4-5 জন আসি বাড়ির তো ভাবলাম যে আজকে হয়ে যাক একটা প্রশান্ত হইতেছে যে দাদা করে ফেলো একটা কিছু পিয়াসও বলতেছে তো পিয়াসে পাঠিয়ে দিলাম বাজারে জিনিসপত্র আনার জন্য তো হয়ে যাবে এদিকে কিছু রেডি করি আমরা রেডি কলা বাজার দরকার আছে কিছু কলা বাজার একদম ন্যাচারাল হ্যাঁ প্রকৃতিতে আছে ছাপাতি কাট কুবাকুবি হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তো দর্শক বন্ধুরা এই যে এই ক্ষেতগুলোতে দেখতেছেন এই যে ডুবার ক্ষেত এটা তো এক ফসল না এই ডুবার ক্ষেত কিন্তু এক ফসল তো এগুলাকে অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ বলা যায় মানে এইখানে এই ক্ষেতগুলোতে লাগাইছে এগুলাতে কোনো সার প্রয়োগ করা হয়েছে না সার প্রয়োগ করা হয়েছে কোনো সার লাগছে না লাগতো না হাল চাষ করাও লাগে না সার দিলে না আরো দাম কম হইব মানে সুসা হইব সুসা এই ক্ষেতে তো এইগুলা একটা ফসল তো এইখানে কোনো সার প্রয়োগ করা হয়েছে না তো এই ধানগুলা আমাদের শরীরের জন্য ভালো এই যে এরি খোরাকির লেগে রাখবি বুঝছো আর বাকি বেঁচে দিবে তাহলে তো নিজের সার তোরা চিন্তা হয়ে গেল তবে না কি করার আর কিছু তো করার নাই সারা বিশ্ব এইভাবে চলতেছে সার প্রয়োগ করে ফসল মারানো আর কি যাই হোক কিছু করার নাই পাওয়ার আছে অবশ্য তো এই যে সরিষা ক্ষেত মাঝে মাঝে সরিষা ফুল এখনো ফুটতেছে সরিষা ফুলের সিজন শেষ সব সরিষা হয়ে গেছে এই যে পেঁয়াজটা তো বাজারে পাঠাইছি আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি এখনো পেঁয়াজের দেখা নাই ফটোশুট করলাম ভিডিও করলাম ছবি তুললাম আশেপাশে ভিডিও করলাম পেঁয়াজের এখনো দেখা নাই পেঁয়াজটা কোনো জায়গায় পাঠাইলে একটা সমস্যা না তো মূলা ফুল কবিরাজের কানে ভালো ফুল এটা দাদু মরিচ হয়েছে নাকি হইতাছে খাওয়ানোর মতো হয়েছে না আর মুড়ি খাওয়ান যেত না মরিচ এমন আছে গাছ মুড়ি খাওয়ানোর মতো দাদুর কারেন্ট মরিচ দিয়া নদীর পাড়ে মুড়ি খাবো বড় হইব এই যে মরিচ লম্বা লম্বা হয় জাল কেমন জাল হইব কি কোদাল দেখি ধরছ হয়ে যায় ক্ষেতের ভিতরে পানি ঢুকি আসছে পানি ঢুকলে সমস্যা না হ্যাঁ এই যে এই সাইডে মরিচ গাছটি ছোটো এই যে এদিক দিয়ে সামারছি বলে পানি যায় তো ড্রেনের পানি যায় যে মরিচ খেতে ঢুকে পড়ছে তো এই সাইডের মরিচ গাছটি একদম ছোটো
ওইগুলো আবার ভালো হয়েছে। তো আমাদের যতগুলা দরকার পেয়ে গেছি, তো এইগুলা দিয়ে হয়ে যাবে আজকের মুড়ি মাখা। ওই যে পিয়াসের দেখা মিলছে, ওই যে পিয়াস আসতেছে দেখেন। তো কবিরাজ গেছে বাড়িতে, তার তো গরু আছে, গরুগুলা গোয়াল করে তুলিয়া রাইখা তারপরে আসবে। পিয়াস এত লেট করে? হ্যাঁ বাজারে গেছি যে হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়েছে কই না বাজারে, পরে পরে একটু কারে দেখলাম। অ্যাক্সিডেন্ট বলতে কি গুরুতর আহত হয়েছে কেউ? না এমন হয়েছে না, খাইরো তুই দেখতে আমরা একদম অপেক্ষা করতেছি। ওটু উল্টে গেছে আর কি, লুক আছে না ওটুর মধ্যে, ড্রাইভার দুঃখ পাইছে না। তাহলে আর কি আর অ্যাক্সিডেন্ট হইলো? কাজ এই যে আরেকটা গাড়িটা ধাক্কা লাগছে, সেই গাড়িটা মানুষ একটু দুঃখ পাইছে। হ্যাঁ আচ্ছা, গুরুতর তো আহত হয়েছে না কেউ? না তো এবারে আমরা একদম অপেক্ষা করতেছি, তুই এনে দেখে দেওয়া হস এই যে এটি আনলাম সব। মুড়ি টুড়ি আনছস? হুম ঠিক আছে চল। হ্যাঁ এই যে অপুদা এসে পড়ছে। শেষ কাজ শেষ করলাম, এখন শরীরটা ম্যাচ ম্যাচ করতেছে, এই জন্য জাল জাল কিছু খাওয়ার মন চাইতেছে। আয়োজন হইতেছে তো আয়োজন ঝালমুড়ি। হইতেছে। হ্যাঁ দাদুর কারেন্ট মরিচ ক্ষেতের কারেন্ট মরিচ তুললাম। কারেন্ট মরিচ। হ্যাঁ তো মরিচ তৈরি বিরাট জাল হয়, কারেন্ট নাম এই কারেন্ট। নাম তার গোপাল, গোপাল কারেন্ট। তো জালমুড়ি খাবো, ধনিয়া পাতা যদি না থাকে তাহলে কি হয়, এই যে বিলাতি ধনিয়া পাতা যেটা আমাদের এখানে 12 মাস পাওয়া যায়, তো এই ধনিয়া পাতা নিয়ে আসলো, পেঁয়াজ মাত্র, লেবুগুলো একদম কুচি কুচি কর, তাহলে মুড়ির সাথে মাখাইলে এই যে কি স্বাদ, খুবই টেস্টি হবে। হাই হাই দর্শক বন্ধুরা দেখেন, পেঁয়াজ যে মরিচ কাটারা দিছে, সর্বনাশটা করে যদি পেঁয়াজ, তুই কি ব্রেকআপ জালমুড়ি বানাই আলবি নাকি? বেশি মরিচ দেওয়ার কারণ আমরা কি ব্রেকআপটাকে বইছে যে ব্রেকআপ জালমুড়ি খাওয়ান লাগবো? হ্যাঁ খাইতার বাম জুমন খাইতার রে, জুমন নাকি ব্রেকআপ হইছে, ব্রেকআপ বুঝস না তাইলে ঠিক আছে, এই যে ব্রেকআপ জালমুড়ি হবে আজকে, ঠিক আছে। মরিচ কম দিলে কি হয় জানো? হ্যাঁ খাইবো বেশি, লোক সংখ্যাই তো নাই আজ। যে ডিএস অপুদা জালটা একটু বেশি দেওয়া হইতেছে, শরীরটা না ম্যাচ ম্যাচ করতেছে। সমস্যা নাই, জাল যত জাল দে, আরো 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 দে, আরো দে। ব্রেকআপ জালমুড়ি এটা বড়। ঠিক আছে, আরো দে, আরো জাল দে, আর ওই তো আরো দে, এই যে মরিচ ক্ষেত পাশেই, মরিচ আরো তুলে দে। আনা হবে আর দেওয়া হবে। আরো দে। এই যে কবিরাজ আসছে, সাথে কি টাইগার নাকি? এই যে এই যে গাগুলোকে আগমন, কি হইতেছে না? মুড়ি হইতেছে, মুড়ি জালমুড়ি, ব্রেকআপ জালমুড়ি। ব্রেকআপ জালমুড়ি নাম শুনছ? হ্যাঁ ব্রেকআপ জাল মনে একটা ই লাগবে, বড় ফটকা মরিচ লাগবে, ফটকা মরিচটা দামটা এলাকাত নাই গা। ফটকা মরিচ লাগতো না, কারেন্ট পরিস্থিতি যথেষ্ট। আজকে হবে ব্রেকআপ জালমুড়ি। কই গেছলা? কাজ করে আইছো নাকি? ও রোলা নিন গেলাম, এই যে ছোট্টু কাকু রুয়া টুয়া লাগাই আইছে, অবস্থা। আমার লই যাও কালুয়া। হ্যাঁ বাতিয়া ধরো। সুয়ে সুয়ে রুয়া লাগাইছো? আচ্ছা ছোট সুয়ে রুয়া লাগানি মানে এটা কি একটু বুঝাই কও। হ্যাঁ সুয়ে মানে কি? সুহে মানে হলো 5 জনে একটা গ্রুপ। হ্যাঁ এই গ্রুপটা আরেকবার ক্যাট লাগাইছি, এটা হলো সুহে। এই 5 জনে মিললে? 5 জন মিলে। আচ্ছা আচ্ছা বুঝছি। 5 জনে মিললে 10 কাটা টায়ার লাগাইছি। 10 কাটা লাগাইছো? জনপ্রতি 2 কাটা করে পড়ছে? 2 কাটা করে 8 টাকা কামাই। কত টিয়া কত? হ্যাঁ পাইছো কত? 900 900 লাইট নিবেছে তোমার টাকা মানে সংখ্যা শূন্য, লাইট নিবেছে। ঠিক আছে। এই যে দাদু আসছে, দাদু ব্রেকআপ জালমুড়ি হইতেছে, খাইবা নাকি? তোমার ক্ষেতের মরিচ দিয়া ব্রেকআপ জালমুড়ি। আমরা কিন্তু ব্রেকআপ যেমন মুড়ি খাইতেছি। মুড়ি খাইতেছে? মরিচ হলো জাল নাই। এই যে দাদুর ক্ষেত থেকে কয়েকটা মূলা তুলি, মুড়ির সাথে মূলা খাইলেও ভালো লাগবে। ভাঙ্গিয়েছে
গরুরে যে মূলা খাওয়া ছোট কাকু মূলা কম খাওয়াইবা গরুরে নাকি মূলা খাওয়ানি নাই অত বুঝছো মূলা খাইলে সমস্যা অভ্যাস হয়েছে কসলাম ব্যাকআপ জালমুড়ি বানাইলে আর মরিচ দেবো হ্যাঁ হ্যাঁ কাট মাহানের আগে কাটতাছি ঠিক আছে রেগে যাচ্ছে আচ্ছা সরাও আগে সরাও এই রে এক কানো ডাল লাগে নিচে তো মুড়ি খাইতেছে না তুমি তুমি চিনবেন তো কিন্তু মশলাটা তুমি জোরে ইনতে দিলাম জোরে দিলাম না না আরে জ্বালাও না 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 লে না দাও দুটো দাও পুরো না রান্না করে দিই আরো কেত লাগাবো কালকে দাদু জালটা লইছে নাকি খুব ভালো আছে জাল কেমন লাগে ভালো ঠিক আছে এই দি ডাল লাগে দি ওই তোলা তো আমাদের ব্যাকআপ জালমুড়ি রেডি তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তুমি কি দৈন্য হতে গেল তো কাঁচা ধন্যবাদ এই যে জায়গাটা চলো ভালো গো পেঁয়াজ আছে নাকি আরো হ্যাঁ বুঝলি না রে তুমি যাও এ মরিচা কি জাল হয়েছে রে হ্যাঁ না। মরিচ কি বাতি হয়েছে না মনে হয়? আরো ডাল দে আরো ডাল দে হ্যাঁ আরো ডাল দে এটা এই যে দাদুর ক্ষেতের কারেন্ট মরিচ মরিচে জাল আছে আমার গলার মধ্যে ভালো তো বাচ্চা হইলে তো ভালো গো এখনো ঠিকভাবে বাতি হয়েছে মরিচ এটি আরো বড় হইব অনেক বড় হইব কি কয় শেষ করন দে না বলে এই শেষ কোন যাবো রেডি না কোন ব্যাপার হলো কবিরাজ তোর সেই আগের ডায়লগটি তো যাস না এই যে সাউন্ড গুলো ব্যাপার হইলো ব্যাপার একটা দিয়েছে ডকো হ্যাঁ কেমন লাগতেছে সারাদিন কাম করে আইছি হ্যাঁ মজাই লাগতেছে অন্য মজা লাগতেছে জাল আমার লেবু হ্যাঁ ওরে কি দায় ফেটটা করে জ্বলতেছে ঠিক আছে ছোট্ট কইছি যে স্নান টান করবো কই তাই কায় হইলো মুড়ি টুড়ি পরে স্নান ঠিক আছে জুমনের কেমন লাগে রে চুলের কাটিং টাটিং দিছে তো জুমন দেয় না এই যে এই যে কি কাটিং নায়ক টাইগার হ্যাঁ কেমন লাগে বাবা ভালো লাগে পেঁয়াজ তো নিজে বানাইছিস কেমন ফাইন কবিরাজ ভালোই কপুদা ম্যাচ ম্যাচটা ছাড়ছে ভরপুর কাজতেছে আজকে শরীরে ম্যাচ ম্যাচ সাত পাশে আস্তে আস্তে ভরপুর একবারে ভরপুর তো দাদু বাড়িতে চলে গেছে না দর্শক বন্ধুরা সত্যি অসাধারণ হয়েছে অনেকদিন পরে এই মুড়ির আয়োজন করা হয়েছে আর লেবু কাঁচামরিচ তারপরে ধনিয়া পাতা মানে গরম হয়েছে শরীর গরম হয়েছে শরীর গরম হয়েছে ছোট্ট কাকুর ভরপুর খুবই ভালো লাগতেছে মুই জানাইছি গেলাম কোনো কিছু না হ্যাঁ পেঁয়াজ না মুড়িটা যে মাইছে আর যে করছে এর একটা উপর দনে ধরে দে আমার উপহার দে আর পেঁয়াজটা কবিরাজ দে উপহার দিবে উপার্জন দিত না আমি মুড়ি আনলাম আমি কাটলাম আমি সব কিছু মাইলাম কি করতে না 200 মতো আইছস না যাই ভালো আড্ডা দিছ তো মুড়ি মহলে আসি দিস না মুড়ি মুখলে আসলে কি করে পেঁয়াজ আসির সাথে ওদের কি বাইরে রে মানে মুড়ি মুখে লেগে কেউ আসি দেয় তাহলে মুড়ি সবাই যায় কারণ এটা একবার আমার সাথে হয়েছে পরে নষ্ট খাওয়া তুমন কোনটা গাছ ও হাসি দিস না এটাই কো এ বাস্তব ক এ বাস্তব আইবি সুন্দর আছে না মুড়ি গরম লাগছে না মুড়ি ডিকাইয়া শরীরটা গরম হয়েছে না ঠান্ডা মধ্যে ঠান্ডা গরম যাইব হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এলাম মেরবাম গিরো লাগিয়েছে এই রে পানি আনা হয়েছে না তো পানি লাগবে না বলেছে পানি লে এই লেগে রাখছে হ্যাঁ মুড়ি ডিকাইছি
আমার তো জুমন খবর রয়েছে এর একটু মুড়ি দিয়া না 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 মশা ধরতেছে হ্যাঁ হ্যাঁ লাল হয়ে গেছে এইটা সমস্যা নাই তোমার মশা কিছু ধরতো না খা খা না জমে রাখবে এখন থা না বাড়ি ঘরে খাইবো 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 পান যদি বাচ্চা তো দর্শক বন্ধুরা মুড়ি মাখাটা একবারে সেই হয়েছে সেই একবারে মন থেকে বলতাছি খুবই মজা লাগছে 100 হয়েছে 100 100 হয়েছে এই যে ছোট্ট কাকু হয়েছে আমাকে ধন্যবাদ দেবো এই পিয়াসে ধন্যবাদ সুন্দর করে মুড়িটা মাখানোর জন্য এই যে দেখেন ছাড়া সবাই দিন, ছাড়া এখানে চেটে পুটে খাইতেছে একটা মুড়িও নাই সবাই খাইতেছে। না খুব ভালো লাগছে এই যে এদিকে খুব মজা লাগে বেশি ভালো লাগছে যে ছোট্ট কাকু লাস্টে জয়েন করছে কোমরটা দাদু আইছে। গিরগিট দেখাচ্ছে হ্যাঁ, তোমার কোমরটা গিরগিট দেখাচ্ছে এই যে হাই ছোট্ট এই অপুদার মেসটা যাচ্ছে শৈলে আমার এন্ড কলা হাতে সাদা হইতো তো যাই হোক খুব ভালো লাগলো ধন্যবাদ দিও আমার জুমন মুড়ি তো খাইলে মেয়েলা বাড়ি যাই ঠিক আছে ঠিক আছে নাহলে বাড়ির তো কানবো বউ বাচ্চা আছে যাও যাও বাড়ি যাও ভাবছিলাম যে 250 গ্রাম আনলাম ওরা আধা কেজি আনছি আধা কেজি হইতাছে না এত ভালো লাগছে মন চাইতেছে আরো খাইতাম খুব ভালো লাগছে আধা কেজি খাই আছি মুড়ি মানে জাল হইছে সবকিছু টেস্ট হইছে লেবু দেওয়া হইছে তো সবকিছু ভালো লাগছে সব মিলাই মজা কম রয়েছে মন লাগতেছে আরো খাইতাম আরেকবার তো আবার হবে দর্শক বন্ধুরা তো যাই হোক কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের মতো আমাদের আয়োজন এখানে শেষ আরো হবে আরো হবে না আজকে তো খায় আপত্তি মিটে নাই আবার পরবর্তীতে আরেকটা ভিডিও হবে আপনারা দেখবেন অবশ্যই ঠিক আছে আরো বড় করে আয়োজন করা হবে যন্ত্রণা আমাদের হালাইলো পরবর্তীতে দুই কি কয়? প্যাকেট মুড়ি আরেকবার হলে তো ঠিক আছে ভালো মুড়ি বানাইছে ঠিক আছে তোমরা যন্ত্রণা আরেকবার অন্য ধন্যবাদ। পার্টি হইব আয়োজন করব ধন্যবাদ আচ্ছা ঠিক আছে আজকে ধন্যবাদ তো যাই হোক কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক অবশ্যই দিন কবে দিয়ে তো ভালো থাকবেন টাটা জুমান কি কয় বা তো মুড়ি খাইছিস না কোন সাইডে বা তো মুড়ি খাইছিস না চাটলে লাভ আছে